ভয় পায় না, ঠিক আছে? মৌকে নরম সরম পেয়ে ও রাস্তা আটকেছে, ওদেরকে বলিস আমার সামনে আসতে। দেখো তোমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে। আইলু বাবা পরাগের সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত পরাগের তো এখনো কোনো খবর পেল না। পরিবারে সুন্দর একটা পরিবেশ দিতে হয়, যেটা দিলে বাচ্চারা সুন্দরভাবে মানুষ হয়। একটারে মারছো, সেইটার ভয়ে আমার ছোটটা গুটি সুটি দিয়ে। পরাগ পরাগ পরাগ, এটা তো আমাদের মনু মামা। আরে তাই তো। এই মনু, এতদিন কই আছিস, আবার গায়েব হয়ে গেছিলে তুমি? একজনরা খুঁজতে গিয়ে আরেকজনরা পেয়ে গেলাম। তাহলে আমার পরাগ তাহলে কই গেল? ভাইজান এত চিন্তা করেন না তো, আমরা পরাগের উপায় যাবো। মামা শোনো, পরাগ আছে না, বাসাতে রাগ করে পলাই গেছে গা, কোনো জায়গায় পাওয়া যেতেছে না। আমরা সবাই মিলে পরাগরে খুঁজতেছি, আঙ্কেল আসছে, কালকে চলে আসবে। আচ্ছা তুমি তো বাসায় চলো, তোমার জন্য মা অনেক কষ্ট পায়। চলো না মামা। তাইলে আর কি পরাগরে খুঁজতে হইব তো, চলেন অন্যদিকে যাই। রাকিব আসো। স্যার দেখেন কি অবস্থা, এই দেখ কেমনে ঘুমাইতেছে। পরাগ, বাসার সবাইকে চিন্তার মধ্যে ফেলে তুমি এখানে আরামে ঘুমাচ্ছ? স্যার তোমার আরাম ছোটাচ্ছি, অনেক পাখা গজিয়েছে না? বাসার সবাই এদিকে চিন্তা করছে আর ও আরামে ঘুমাচ্ছে। যেখানে সেখানে এখন ঘুমাও বাসা ফেলে। সিরাজ, তুমি এক্ষণ ওরে বাসায় পৌঁছে দিবা। ওর সাথে যা বোঝাপড়া করার আমি ক্লাসে করছি। ঠিক আছে স্যার, যাও। আইও আমার লগে আইও। একদম বাসায় পৌঁছে দিয়ে আসবা। স্যার আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্তে থাকেন। আইও আস্তে আস্তে আইও। এই সিরাজ, কোথাও ছাড়বে না কিন্তু। ঠিক আছে স্যার। স্যান্ডেলটা পরে আনি ঠিক মতো। আচ্ছা ভাইয়া, তুই যে সারা রাত ছাদে ছিলি, স্কুলের ছাদে, তোরে ভয় লাগে নাই? না। যদি ভূত ধরতো? ভূত বলে কিছু নাই। আছে আছে, লাকি আন্টি বলছে ভূত বলে কিছু আছে। তাছাড়া লাকি আন্টি নিজে চোখে দেখছে, আর সামিরার নানু দেখছে। এই চুপ কর, বেশি বকবক করতেছিস। তুই জানিস যে তুই বাড়ি ফিরে না জন্য মা কিচ্ছু খাই নাই? তুই খাইছিলি? হ্যাঁ, আমার অনেক খিদা লাগছিল। মা তুমি একটু খাও। থাক, আর মার কথা বউ ভাবতে হবে না। যেমন বাপ তার তেমন পোলা, একজনে ধরে মারে আর একজন ঘর থেকে বাইরে যায়, আর মাঝখান দিয়ে যত যন্ত্রণা আমার। তুমি বলো দোষটা আমার কিভাবে? আমি কি করছি? আমি তো বলছি বাবাকে যে রিং লাইটটা রাখিবে, তুই তো বুঝেই না, কথা শুনে আমার। এই তুই তোর বাপরে চিনিস না? সে যেটা বোঝে এইটাই রাইট, এর বাইরে তো সে কিছু বোঝে না। আর এই যে বলে দিতেছি, আর কোনোদিন যেন দেখি না তোরে রাতের বেলা বাইরে থাকতে। মামা একটা নতুন ম্যাজিক দেই। এই বেটা, ম্যাজিক দেওয়ার সময় আছে, কাজ আছে না? তুমি এমন করো কে, দেখো না ম্যাজিকটা। চোখটা বন্ধ করো প্লিজ, দেখো ভালো লাগবে তোমার। আচ্ছা নে, তাড়াতাড়ি কর। চোখ বন্ধ করো, এবার নিঃশ্বাসটা বন্ধ করো, হাতটা উঁচা করো। এই নিঃশ্বাস বন্ধ করলে বাঁচবো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার নিঃশ্বাস বন্ধ করা লাগবে না, হাতটা উঁচা করো, হাতটা নামাও না। হাতটা উঁচা করো, চোখটা বন্ধ করছি। হাতটা উঁচা করো মামা, চোখটা বন্ধ করো, খুলবা না। আবার হাত নামাইছে, হাত নামায় না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত নামাবা না কিন্তু, এভাবেই থাকো, চোখ বন্ধ, হাত নামাবা না। দ্রুত কর। ওরে খুলবো খুলবো, চোখ খুলবো।
তোরটা ফাজিলের বাচ্চা ফাজিল আসছে না তোর ম্যাজিক শেয়ার দিবা না আসছে না তারা তুই শেষমেশ এটা কোনো কাজ করলি? তুই শেষমেশ স্কুলের সাথে যা তোর রাত্রে ঘুমাইতে হইলো? ভয় লাগে না তোর? দারুণ ভয় লাগছে রে। আচ্ছা মনু মামা কি ফেরত আসছে? হ্যাঁ উনি তো আসছে। উনি আইসেই কালকে তোর কথা বলছে, তুই নাকি আজকে আসবি। কেমনে বললো? কি জানি, কথার কথা হতে বলছে, আর তুমিও সত্যি সত্যি চলে আসলা। মনু মামা তো ম্যাজিক মামা। এই তোর স্পেশাল ব্যাগটা কই? কেন তোরা কি স্কুলে দিয়ে আসতে হবে? না না না, আমার স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। নো নো। স্কুলে যাবি না কেন বল? মানিক স্যার আজকে সকালেই বলছে আমি যে আজকে ঘর থেকে পালায়ে গেছি এর জন্য স্কুলে গিয়ে আমাকে শাস্তি দেবে। আজকে অঙ্কের খাতা দেখাবে, আমি সেখানে 5-এর উপরে পাবো না। তুই বুঝতে পারতেছস? আর তাই বলে তুমি এখন স্কুলে যাবা না? কোথায় যাবা? বাসায়? এটাই তো ব্যাপার, বাসায় গেলে বাপের মায়ের খাবো আর স্কুলে গেলে স্যারের মায়ের খাবো। আমি বুঝতে পারতেছি না আমি কি করবো। মানে কিরে ঘর পালানো ছেলে, রাত কেমন কাটাইলি? আরে আর বলিস না, মানে আচ্ছা বাদ দে, পরে শুনবো, টাইম নাই, স্কুলে দেরি হয়ে যেতেছে। হ্যাঁ তোরা ওরা নিয়ে যা। কেন ওরা নিয়ে যেতে হবে কেন? কি স্কুলের রাস্তা চিনে না? আরে চিনে, উনি অঙ্কে 5 নাম্বার পাইছে, তাই যাবে না। নিয়ে যা। আরে ভাই এরকম 5টি আগে কতবার পাইছো, যাবে না তো ঢং করে। না চল প্লিজ প্লিজ। এই সবাই খাতা পেয়েছো? দেখো কে কি করেছো। রবিউল তোমার কি অবস্থা? স্যার 35। একদম কানের পাশ দিয়ে গেছে। শুক্লা তোমার? স্যার 75। গুড, আরো ভালো করতে হবে। বাকিরা সবাই খাতাগুলো দেখো। তা পরাগ তুমি কত পেয়েছো? কি হলো বলো, কত পেয়েছো? জোরে বলো, সবাই শুনুক কত পেয়েছো। 5। শুনেছো সবাই? 5 পেয়েছে, 5। পড়াশোনার খবর নেই, দুষ্টুমির হারি, শুধু বাসা থেকে পালানোর অভ্যাস। তোমার ডানা কাটার ব্যবস্থা আমি করছি। যাও, বেরিয়ে যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও। বাইরে গিয়ে রোদ্রে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আবার স্যার কি? যাও, বেরিয়ে যাও, যাও। দুষ্টু, পড়াশোনার খবর নেই, দুষ্টুমিতে মাথা ভর্তি তার। এই তুমি কত পেয়েছো? এত কম কেন? সামনে আরো ভালো করবে। তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা, কত পেয়েছো? স্যার জি ম্যাম। একটু কথা ছিল আপনার সাথে, বাইরে আসবেন? আসছি। জি আপা বলেন। স্যার আপনি তো জানেন আজকে স্কুলে আমার শেষ দিন। তা তো জানি। স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, আজকের মতো পরাগকে আপনি মাফ করে দিন। ও তো একটা দুষ্টু, চরম ফাঁকিবাজ, লেখাপড়ায় একদম মন নেই আপা। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ক্লাসে ডাকছি। ধন্যবাদ। আসলে দীর্ঘ সময় শিক্ষকতা করে এটুকু বুঝতে পারছি, এই বয়সে ছেলে মেয়েদেরকে শুধু শাসন করে কোনো কিছু শেখানো যায় না। তা ঠিক আছে আপা, কিন্তু ওদেরকে ঠিক রাখতে গেলে একটু একটু শাসনটাও তো জরুরি। তা জরুরি, তবে শারীরিক বা মানসিক কষ্ট না দিয়ে তাদের আবেগটাকে তো গুরুত্ব দিতে হবে। ঠিক আছে আপা, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পরাগ, ক্লাসে আয়। আরে বেটা কয়দিন যাও এই এলাকায়, কয়দিন যাও এই এলাকায়,
কয়দিন ওই এলাকায় মামা আইতাছে। আসুক তুমি সরো, পেটটা লয়ে তোমার সিন নাই। এই সুন্দরীরা কই যাও? দাঁড়াও একটু কথা বলি। ভাই আপনি সিনেমার ভিলেনের মতো এগুলো কি করতেছেন? সিনেমার হিরো? ভাই ওরা আমার বন্ধু, আর আপনার ছোট বোনের মতো না। আপনি ওদের সাথে এগুলো কি করতেছেন? শরম লাগে না? এই বিচ্ছে, এই যে তোর কোনো কাম নাই, এই যে বড় গো ব্যাপার, যা তোর কোনো সিন নাই, ভাইগা যা, ভাইগা যা। যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করাই আমার কাজ। আরেকবার কি কইছস? যেখানে অন্যায় দেখবো ও সেখানে প্রতিবাদ করা হিরো রাকিবের কাজ। একদম সাইজ করে। তোমার মেয়ে বাইরে কোথায় কি করে বেড়াতেছে খোঁজ খবর রাখো। আমি তো বুঝবা, বড় একটা অঘটন যখন ঘটবো তখন ঠিক বুঝবা। এত ছোট বয়সে বিয়ে দেওয়ার মানে কি? এরা মনে করে ছোটবেলায় বিয়া দিলে ঝামেলা শেষ, বকাটে পোলা পায় না, আর জ্বালাইবো না। কেন যে মানুষ এসব ভুল ধারণা নিয়ে থাকে আল্লাহ জানে। মুখে তিমন ওরা তোরা কিছু কয় নাই? এরকম ফ্রি কিক দেখার পরে আর দপাস করে পড়ার পরে মুখি তিমন কিছু কইতেইব। হ্যাঁ অবশ্য আইছিল কি জানি কইতে, পরে এমনি ব্রুসলি মতো খারাই গেছি গা। তাহলে ফুল যুদ্ধটা এখন সোশ্যাল মিডিয়াতে রাখতে হবে। কিভাবে? স্বপ্ন বোনার ফাঁদে লুকোচুরি খেলা চলে।